মাছের গায়ে হলুদ চলতেছে, বুঝছি না অবস্থাটা। মাছের আজকে হলুদ মরিচ তারপরে আরো যত মশলা আসে সব মশলা দিয়া হেরা একেবারে কি সুন্দর হেরা মাহালতাছি। আর এত বড় বড় মাছগুলারে আজকে কিবা কিবা দূরে আনছি আর কইতে দূরে আনছি সেইটাই আজকে আপনাদের লগে শেয়ার হইরা দেম। আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? ব্যাপারটা আশা করতেছি ভালো আছেন। আমিও তো মেলা ভালো আছি। আঙ্গো বাড়ির সামনে এখন ফুসকুনি দেখছুনি, ফুসকুনিতে মাছ উঠাইতেছে। উমায় মায় আমারে ধুয়ে হেরে বেহে মিললে মাছ দেখতে গেছে। তামসারা দেখছুনি অবস্থাটা। আমিও তো একেবারে দূরে মুড়ে গেছি হাই হেরে তোরা খারুসি আমার একটু দেখা। উমায় মায় আমারে ধুয়ে হেরে তারা মাছ উড়াই লাইতাছে। এটা কি ওইলুনি কোনছে দিই করে দূরে মুড়ে আয় পড়ছি মাছ দেখবার লাগে। আমারে থুয়েই তারা মাছ দেখতে আয় পড়ছে। আমার একটু ডাকও দিছে না, কিরম তামসাটা দেখুন তা রাগে ছুটে আয় পড়ছি। আমি আল্লাহ আয় হেরে দিই যে মাছ ওখানে উড়াইছে না, মাত্র যারা দিতেছে জালগুলার এই যারা দিয়া দিয়া মাছ একখানে জমাইতেছে। ওখানে মাছগুলা রান্না করে দেখাই আমি কতটি মাছ উঠছে। আজকে বসে বেশি মাছ উঠতো না জানা কথা, কারণ মাছ তো আগে উড়াই লাইছে। আর শেষ মেশ একটুখানি কয়টা আসেন সেটা লাগে এখন আজকে জাল দিতেছে। আপনারা কি মনে হচ্ছে মাছ আমরা বেচতাম না, গো বেচতাম না? এটা মাছ আমরা খাইলাম কি করে? আপনারা এটা মাছ পালছি পাইলে হেরা এতদিন বড় মাছ দিয়া খাওন দিয়া হচ্ছে বেসনের লেগে নিয়ে এটা আমরা নিজেরা পুকুরে মাছ ফিরে যত দিয়ে খাইলাম, বুঝছেন না অবস্থাটা। আর এই মাছ খাইতে কিন্তু যে স্বাদ কি করতাম আমরা করে, আপনারা যদি খাইতেন তাহলে বুঝতেন।